কয়েকটা দিন ধরে বাড়ি আসছি, আমার মেয়ে তো মাথা খাচ্ছে যে আমার বিয়ের শাড়ি দেখবে সে। তো অলরেডি আজকে দেখেন শোকেসের গরমে সে বসে আছে আমার বিয়ের শাড়ি দেখবেই। তো যাই হোক, সে এই বয়সে আমার বিয়ের শাড়ি দেখছে ঠিকই, কিন্তু হাতে নিয়ে দেখে নাই। তো আজকে সে বলতেছে আম্মু তোমার বিয়ের শাড়ি আমাকে একটু দেখাও। কয়েকটা দিন হলে বলতেছিল, তো আমি সময় পাচ্ছিলাম না বের করা। তো সে বলতেছে একটু দেখবে সে। তো যে দেখেন ফাইনালি আমার বিয়ের শাড়িটা আমি ওকে দেখাচ্ছি, আপনার সাথে আপনাদেরকেও দেখাচ্ছি কেমন আমার বিয়ের শাড়িটা। আর এই বিয়ের শাড়িটা হাতে নিয়ে তো একটা মানে কথাই বারবার মনে পড়ে, কি জানেন, মানে যখন আমার বিয়ে হয়েছে ওই সময় কিন্তু একদমই হালকা পাতলা ছিলাম, মানে আমার বয়সও কম ছিল, এই মনে হয়েছে 15 বছর চলে এরকম আর কি। আর আমার শরীরের ওজন ছিল কি 30-35 কেজি ওজন। আর এই বিয়ের শাড়িটা পরলে ওই সময় যখন পরেছি না, ওই সময় হচ্ছে মানে পরলে মনে হয়েছে কি এই শাড়ির ওজনে আমি কাঁথা পরে যাব। আর এখন তো মানে মোটু হয়ে গেছি। তো যাই হোক, এখন মোটু তো মানে ওজন কমাতে চলেও কমাতে পারি না। তো যাই হোক, এই যে দেখেন আজকে এই যে ফাইনালি আমার হচ্ছে শাড়িটা একটু বের করে দেখাচ্ছে। আমার মেয়ে তো মহা খুশি, সে বলতেছে আম্মু তুমি কিন্তু আজকে এই বিয়ের শাড়িটা পরবা, সাথে কিন্তু তোমার গহনাগাটিও সব পরবা। তো যাই হোক, আমি দেখাচ্ছি আপনাদের সাথে বিয়ের শাড়িটা, কী জন্য বললাম যে এই শাড়িটা ওজন বেশি, আমি তো মানে পরলে পরে যেতাম এরকম আর কি। তো যাই হোক, এই যে দেখেন কি কাজ, মানে এই শাড়িটা পরে পরতাম ঠিকই, কিন্তু পরে রাখতে পারতাম না, একটু পরে খুলে ফেলতে হতো শাড়িটার ওজনের জন্য। তো আপনাদের ভাইয়ার সাথে যখন আমার বিয়ে হয় ওই সময় কিন্তু আগেই কাবিন কলমা করে রাখে ওরা সবাই। তো এরপর হচ্ছে 1 মাস পরে কিন্তু মানে অনুষ্ঠান করে উঠে নিয়ে আসা হয়। ওই সময় কিন্তু অনুষ্ঠান যখন করে তখনই কিন্তু এই শাড়িটা কেনা হয়। তো উনি চিন্তা ভাবনা করছে যে আমি হ্যাংলা পাতলা মানুষ, এত ওজনের শাড়ি পরবো কীভাবে। তো এর জন্য কিন্তু এর সাথে কিন্তু আরেকটা শাড়িও কিনেছিল সে। এরপর তো সুতি শাড়ি কিনেছিল, মানে সাথে সুতি শাড়িও কিনেছিল আর একটা জর্জেট শাড়ি কিনেছিল আমার জন্য। তো ওখানে ওই সময় জর্জেট শাড়িটা না অনেক ভালো ছিল, অনেক পছন্দ আমার ছিল, ওই শাড়িটা পরে আমি অনেক শান্তি পেতাম, অনেক ভালো লাগতো। কিন্তু কি যে পছন্দের জিনিস কিন্তু আসলেই কিন্তু মানে বেশি দিন মানে টেকে না। তো যাই হোক, ওই শাড়িটা কিন্তু এখন ঢাকা আছে। ওইটা হচ্ছে মানে ওর ডোয়ারে রাখছি, ওইটা কিন্তু হচ্ছে ইঁদুরে একটু মানে কেটে ফেলছে আর কি। তো যাই হোক, এরপর কি করা, কিছু করার নেই, যেহেতু কেটে ফেলছে ও পছন্দের শাড়িটা। তো আমার মেয়ে বলতেছে আম্মু তুমি শাড়িটা পরো একটু দেখি তোমাকে কেমন লাগে। তো বলতেছে এত ভারী মানে শাড়ি গরমের সময় পরে মানে। তারপর দেখেন এই যে শাড়িটা পরলাম, শাড়িটা পরে এই যে মানে বারান্দাতে আসছি। আর এদিকে দেখি কি গ্রামের বাড়িতে তো একটু শাড়ি শুড়ি পরলে সবাই মানে তাকায় থাকে কেমন যেন লাগে। একদিকে দেখি সব ভিডিও করবো, এদিকে দেখি দেবর ভাসুর সবাই ভাইস্তারা সবাই ভাই বুড়িতে মানে আমাদের উঠানে এসে হাজির। লজ্জা করতেছে তো আমার, মানে এই যে দেখেন ভিডিও করবো কি তার মধ্যে একটা হাজির হয়েছে আমার শাশুড়ি। এদিকে সে নাকি বারান্দায় কাপড় লাগবে, তো এটা নিয়ে হাসাহাসি করতেছিলাম। তো সে বলতেছে বেটাক দিয়ে ভিডিও করাচ্ছ, আর সবাই দেখলে লজ্জা করে। তো যাই হোক, বেটা বলতে কি এই যে আমার ছেলেকে দিয়ে ভিডিও করাচ্ছি, সেই জন্য সে বলতেছে বেটাক দিয়ে ভিডিও করাচ্ছ। তো যে দেখেন ওদের সাথে আর কি করতেছিলাম যে ভবিষ্যতে শাড়ি ব্যবসা করবো, সেজন্য একটু শাড়িটা পরে একটু ঢং করে নেই, একটু শিখে নেই কীভাবে শাড়ি পরে ঢং করা যায়। তো দেখেন এই যে আমার বিয়ের শাড়িটা পরলাম, আর বাপের দেওয়া মানে আমার বাবার দেওয়া বিয়ের সময় গহনা দিয়েছে, সেই গহনাগুলো একটু পরলাম। তো কেমন লাগছে দেখতে বিয়ের শাড়িটা পরে। এখন অবশ্য মোটু হয়ে গেছি, শাড়িটা পরলেও দেখেন মুটু মুটু লাগতেছে। তো কেমন লাগছে বিয়ের শাড়িটা পরে আমাকে সবাই কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।